স্পানিওলার মাঠ কর্নেলা এল পার্তে রাতটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল বিশেষ। ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার জয় লস ব্লাঙ্কোসের উপর চাপ বেড়ে যায় কয়েক গুণ, কারণ নিজেদের সবশেষ ম্যাচে মাদ্রিদিস্তারা পয়েন্ট হারায় রিয়াল বেতিসের বিপক্ষে। সেই ম্যাচের ধাক্কা সামলে ওঠার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসবের অপেক্ষা বাড়িয়ে নিজেদের লড়াইয়ে ধরে রাখা, কারণ স্পানিওলের বিপক্ষে রিয়াল হারলে বা ড্র করলেই শিরোপা চলে যেত বার্সেলোনার ঘরে। তাই তো শুরু থেকে মরিয়া হয়ে লড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮ মিনিটে সুযোগ পেয়েছিল রিয়াল। ট্রেন্ট আলেকজান্ডারের ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন ভিনিসিয়াস, তবে ব্রাজিলিয়ানের শট পোস্টে লেগে ফিরে আসে। ১৪ মিনিটে বিপদ বাড়ে রিয়ালের। আবারও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফেরলান মেন্ডি। বারবার ইনজুরিতে পড়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৯টি ম্যাচ খেলতে পেরেছেন ফরাসি তারকা। ২৩ মিনিটে গোলের চেয়ে কার্ড নাটকে জমে ওঠে ম্যাচ। স্পানিওলের হিলালিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস। ২ মিনিট পর ব্রাজিলিয়ান তারকাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এল হেলালি। পরে ভিএআরে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ৪৩ মিনিটে রিয়ালের ঘরে স্বস্তির আভাস দিয়েছিলেন ব্রাহিম দিয়াজ, তবে তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ দিকে গোলের সুযোগ তৈরি করেছিল স্পানিওলো, তবে লিয়ান্দ্রোর শট ঠেকান রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। ৬৬% বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে ৫৫ মিনিটে কর্নেলা এল পার্তে স্বাগতিকদের হতাশ করে কাঙ্ক্ষিত গোলের দেখা পান ভিনিসিয়াস জুনিয়র। ৬৬ মিনিটে আবারও স্পানিওলের মাঠে ভিনি ম্যাজিক। জুড বেলিংহামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা। লিগে এটা তার ১৫তম গোল। ৭৯ মিনিটে মাস্তানতুয়ানো ব্যর্থ না হলে ব্যবধান আরও বাড়ত রিয়ালের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস। এ ম্যাচে রিয়াল জয় পাওয়ায় শিরোপা উৎসব করতে বার্সেলোনাকে অপেক্ষায় থাকতে হবে আগামী ১১ মে রাতের এল ক্লাসিকো পর্যন্ত। পারভিন আক্তার, সময় সংবাদ।